তো কুইন হচ্ছে 7 এপিসোডের একটা ওয়েব সিরিজ, যেটার ডিউরেশন হচ্ছে 20 থেকে 27 মিনিটের ভিতর। তো কি হচ্ছে স্টোরিতে দেখাচ্ছে জয়দীপ মুখার্জি যে চরিত্রটা রয়েছে এবং মিমির যে শ্বশুর রয়েছে, ছেলেবেলাকার বন্ধু জয়দীপ মুখার্জি তারপর নারী পাচার কেন্দ্রে জড়িয়ে পড়ে। সেই জন্য মিমির যে শ্বশুর রয়েছে সে তার বিরুদ্ধে চলে যায়, এবং মিমির যে শ্বশুর রয়েছে হি ইজ ট্রাইং টু বিকাম অ্যান এমপি। তো সে ভোটে এইবার দাঁড়াবে। ইন দ্য মিন টাইম মিমির বিয়ে হয়েছে সেই পরিবারের সাথে, এবং সেই দিন তাদের বৌভাত রয়েছে। সেই দিনই মিমি জানতে পারছে দ্যাট শি ইজ প্রেগনেন্ট। সে নিজের হাজব্যান্ডকে জানাচ্ছে এবং হাজব্যান্ড খুব খুশি হয়ে গেছে। সেদিন রাত্রিবেলা বৌভাতে জয়দীপ মুখার্জি আসছে এবং হি অবলিট্রেটস এভরি মেল ইন দি ফ্যামিলি, সবাইকে মেরে দিচ্ছে। কেন? কারণ ওই যে নারী পাচার কেন্দ্র সেটা যে চালাচ্ছে সেটার বিরুদ্ধে সে আটকে দাঁড়িয়েছিল এবং বলেছিল আমি এটা হতে দেবো না। সো হি বিকাম ভেরি অ্যাংরি এবং সবাইকে মেরে দিল। ভাবুন, একজন এমপি যে ভোটে দাঁড়াবে, তার বাড়িতে না আছে সিসিটিভি, না আছে কোনো সিকিউরিটি গার্ড। কি লজিক আমি জানি না। তো বাড়ির সবাইকে মেরে দিয়েছে, মিমি চক্রবর্তীর হাজব্যান্ড, মিমি চক্রবর্তী দুই দেওর এবং তাদের যে শ্বশুর রয়েছে, এই 4 জনকে মেরে দিয়েছে। তো 4 জনের যে বিধবা রয়েছে তারা মাত্র বেঁচে রইল। তাদের ভিতর একজনের অ্যাফেয়ার চলছে, একজন বোবা, একজন শাশুড়ি এবং একজন হচ্ছে মিমি চক্রবর্তী হু ইজ প্রেগনেন্ট। তো জয়দীপ মুখার্জি তারপর কি করছে, বলছে যে ওদের বাড়িতে যেন কেউ না থাকে, দে শুড বি অ্যালোন অ্যান্ড দে শুড বি অফ্রেড। তো বাড়ির সব কাজের লোক, চাকর বাকর যারা রয়েছে সবাইকে ওরা ছাড়িয়ে দেয় এবং ওরা বাড়ি ফেরত আসে এবং দেখতে পায় বাড়িতে কেউ নেই। তো দে স্টার্টস লিভিং বাই দেমসেলফ। ইন দ্য মিন টাইম মিমি চক্রবর্তী বাবা এবং মিমি চক্রবর্তী ডিসাইড করছে ওরা পুলিশের কাছে যাবে। পুলিশের কাছে যাচ্ছে, পুলিশ ইনিশিয়ালি হেল্প করছে না। মিমিদের বাড়িতে একটা লোক রয়েছে, সে এসে যেচে পড়ে স্বীকার করছে পুলিশের কাছে যে সেই নাকি খুন করেছে, কারণ মিমির যে শ্বশুর রয়েছে সে নাকি নারী পাচার করতো এবং হি ওয়াজ অ্যাগেনস্ট ইট, দ্যাটস ওয়াই হি কিলড হিম। এবং পুলিশ তাকে জেলে ভরে দিচ্ছে। মিমিরা বাড়ি আসছে এবং এই যে জয়দীপ মুখার্জি রয়েছে তার একজন সাকরেত রয়েছে গৌতম, তার যে ছেলে রয়েছে তার সাথে মিমির আরেক যে দেওর রয়েছে, তার যে বউ রয়েছে, তার অ্যাফেয়ার চলছে। তো সে আসছে, তার সাথে দেখা করছে এবং সে বাথরুমে যাচ্ছে, মুখ ধুতে যাচ্ছে। এমন সময় তার বাবার একটা ভয়েস নোট আসছে এবং সে নাকি সেই বাড়ির ব্লুটুথ স্পিকারের সাথে তার ফোন কানেক্টেড ছিল এবং ভয়েস নোটটা বেজে উঠছে। সেই এলো, ব্লুটুথ স্পিকারের সাথে কানেক্ট হয়ে গেল, কোনো নোটিফিকেশন পাওয়া গেল না। ব্লুটুথ স্পিকার একটা এরকম মৃত বাড়ির ভিতর নাকি সারাদিন সারা রাত চলছে, সেটাও নাকি কেউ লক্ষ্য করেনি। মানে ভেলতাল আলাদা লেভেলের। তো যাই হোক, সে শুনতে পেয়ে গেছে। তো তার সাথে যে অ্যাফেয়ার চলছিল সে বলছে তুমি এটা কেন করলে? সে বলছে আমি তোমাকে পাওয়ার জন্য করলাম। তো ইন দ্য মিন টাইম মিমিও চলে আসছে এবং দেখছে তাদের ভিতরে একটা ধস্তাধস্তি হচ্ছে। সেই সময় গৌতমের ছেলে পকেট থেকে পিস্তল বার করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। ধস্তাধস্তির ভিতর পিস্তল থেকে ফায়ার হয়ে যায় এবং হি ডাইজ। তো তখন মিমি ইনভেস্টিগেট করে জানতে পারছে গৌতমের ছেলে কোন হোটেলে ছিল। সেই হোটেলে যায় এবং তার মৃতদেহকে সেখানে ওরা ডিসপোজ করে দেয়। পরদিন পুলিশ আসে, ইনভেস্টিগেট করে, কিন্তু যেহেতু হোটেলের ভিতর কোনো সিসিটিভি ফুটেজেরও কোনো প্রুফ পায় না এবং মিমিদের উপরও দোষ চাপাতে পারে না, তার বাড়িতে পুলিশ আসে, ইনভেস্টিগেট করে কিছুই পায় না, কাজে মিমিদের উপর দোষ চাপানো যায় না। এবং গৌতমের ছেলে সেই হোটেলের পুকুরের ভিতর তার লাশ খুঁজে পাওয়া যায়। গৌতম তো রেখে বম। এবং এই যে জয়দীপ মুখার্জি রয়েছে তার সাথে একজন রয়েছে শঙ্কর, তার ছেলের মতন। সে তখন মিমিদের গিয়ে থ্রেটেন করে যে আমি তোমাদের দেহ নেবো। তখন মিমি ডিসাইড করে যে চলো, লেটস টেক দ্য ফাইট টু দ্যাম। তো মিমির যে বোবা, মানে যেই দেওরের বউ বোবা, তার একজন মেয়ে রয়েছে, সে পাহাড়ে পড়ে এবং তার সেখানেই জয়দীপ মুখার্জি যে নাতি রয়েছে সেও পড়ে, যার বাবা মা মারা গেছে। তো তাকে অ্যাজ আ হানি ট্র্যাপ ইউজ করে জয়দীপ মুখার্জির যে নাতি রয়েছে তাকে ওরা কিডন্যাপ করে আনে। এবং ইন দ্য মিন টাইম জয়দীপ মুখার্জির একটা অ্যাসাইনমেন্ট যাচ্ছিল, মানে মেয়েদের একটা যাচ্ছিল পাচার হওয়ার জন্য, একটা গ্রুপ যাচ্ছিল। সেটাকেও মিমি এবং তো মিমিদেরই একজন লয়াল লোক রয়েছে যে মিমিদেরকে সবসময় সাপোর্ট করছিল আফটার দি ডেথ অফ দেয়ার ম্যান ইন দেয়ার ফ্যামিলি। তো তার সাথে সেটাকে ইন্টারসেপ্ট করে এবং তাকে আটকে দেয়। এবার আমি বলেছিলাম না যে একজন যেচে পড়ে স্বীকার করেছিল যে আমি খুন করেছি। আমরা জানতে পারছি তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল এবং তাকে কিছু টাকা দেওয়া হবে, সেই প্রতিশ্রুতিতেই তাকে সারেন্ডার করতে বলেছিল। সে করে দেয়। টাকা সে পায় না, তার মেয়েও কিডন্যাপ হয়ে যায়। তার মেয়ে কিডন্যাপের ওখান থেকে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে মিমিদের বাড়িতে আশ্রয় নেয়। ইন দ্য মিন টাইম জয়দীপ মুখার্জির নাতিও ওখান থেকে পালিয়ে যায় মিমিদের চক্রর ওখান থেকে। কিন্তু মিমি ইভেনচুয়ালি তাকে ধরতে তো পারে, কিন্তু যার যে অ্যাসাইনমেন্ট রয়েছে লেপচা, যার জন্য জয়দীপ মুখার্জি নারী পাচার করছিল, সে মিমিদেরকে ধরে বলে যে কি চাই এবার বল, কি করবো তোর সাথে। তো বলে যে ওর নাতি আমার কাছে রয়েছে, তোমার মেয়েগুলো আমার কাছে রয়েছে, তুমি যদি মেয়ে না পাও তাহলে তোমার যে হেড রয়েছে, মানে তুমি যাকে সাপ্লাই করছো, সে তোমায় মেরে দেবে। তো আমি তোমাকে মেয়ে অমুক দিনের ভিতর দিয়ে দেবো, তুমি আমাকে যেতে দাও। তো তখন ওকে বলে আচ্ছা ঠিক আছে তুই যা, তুই আমার মেয়েগুলোকে ছেড়ে দিস অমুক দিনের ভিতর, তাহলে তুই যা। তো সে জয়দীপ মুখার্জি নাতিকে নিয়ে চলে যায়। তো এই একটা ডিল ওরা অ্যারেঞ্জমেন্ট করতে পারে। ইন দ্য মিন টাইম জয়দীপ মুখার্জি মিমির শাশুড়ির কাছে যায় এবং বলে যে আপনারা কেন নারী পাচারে নাম লিখিয়েছে। এই সমস্ত কথাবার্তার পর বলে যে আপনারা একটা এরকম কমন গ্রাউন্ডে আসুন, আমরা লেনদেন করে ব্যাপারটাকে মিটিয়ে নেব। ওরা বলে আচ্ছা ঠিক আছে। মিমি চক্রবর্তীর শাশুড়ি কনফার্ম করে যে তুমি কেন এটা করছো, বলে কিনা দেখো রিভেঞ্জ নেওয়ার জন্য যা করার দরকার আমি তাই করবো। তো এইখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তখন আমরা জানতে পারছি মিমির সাথে যে লয়াল যে ভদ্রলোক ছিল, যে ওদের পরিবারের প্রতিও লয়াল
লয়াল ছিল, তার সাথে মিমির একটা ফল আউট হয়েছে এবং সে মিমির আগেনস্টে চলে গেছে। তো পরের দিন ওরা যখন কমন গ্রাউন্ডে যায়, যাতে লেনদেনটা হয়ে যায় জয়দেব মুখার্জির চরিত্রের সাথে, সে ঘুরে বসে এবং সে ফেরত চলে যায় এবং মিমি চক্রবর্তী একা পড়ে যায়। তখন জয়দেব মুখার্জি তাদেরকে কিডন্যাপ করে নেয় এবং তারপর এই যে শঙ্কর রয়েছে, যে মিমিদেরকে থ্রেটেন করেছিল আফটার গৌতম সান ডাইড, তো সে এবং জয়দেব মুখার্জি দুজনই তো নিজের নাতিকে ফেরত চাইবে। তো জয়দেব মুখার্জি তখন মিমিকে বলে যে আমার নাতিকে ফেরত এনে দে, তোকে ছেড়ে দেবো। তখন ও বলে যে ঠিক আছে, যে লোকটা আমাদেরকে বিট্রে করেছে, আমাদের ফেভারে ছিল, তার বাবাকে তুমি তুলে আনো, তাহলে সে ছুট করে চলে আসবে তোমার নাতিকে নিয়ে। তো তাই করা হয়, তার বাবাকে কিডন্যাপ করা হয়। তখন জয়দেব মুখার্জি নাতিকে নিয়ে সে আসে, নাতিকে নিয়ে যখন আসে তখন জয়দেব মুখার্জির লোকজন তাকে ঘিরে নেয় এবং বলে এবার তোকে মেরে দেবো। বলে কেন, নারী পাচারের যে মেয়েগুলো রয়েছে সেই পাচার হয়ে যাওয়ার পরে আমার কাছে কয়েক কোটি টাকা রয়েছে, তোরা নে এবং জয়দেব মুখার্জির দল ছেড়ে তুই আমাকে যোগ কর। যেই না করা হয় তখন ওরা সবাইকে মেরে দেয়, জয়দীপ মুখার্জিকে মেরে দেয়, শঙ্করকে মেরে দেয় এবং বাকি সবাইকে মেরে দেয়। এবং তারপর আমরা জানতে পারি পুরোটাই ওয়াজ আ সেট আপ বাই মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী বলেছিল যে এরকম একটা সেট আপ করবো যাতে উই ক্যান কিল জয়দীপ মুখার্জি। তখন গৌতমকে বলা হয় যে তুমি দোষ নাও, নাহলে তুমি এখানেই মরো। তো গৌতম দোষ নিতে রাজি হয়ে যায় এবং তারপর আমরা এটাও জানতে পারি যে পুলিশটা রয়েছে, হি ইজ অ্যাকচুয়ালি অনেস্ট ইন্সপেক্টর, কিন্তু চাপে পড়ে সে করাপ্ট হতে বাধ্য হয়েছে। বাট অ্যাকচুয়ালি হি ওয়াজ উইথ মিমিস সাইড। এবং যে নারী পাচারগুলো হয়েছে সেগুলো কোনো নারী পাচারই হয়নি, ওরা পরে মেয়েগুলোকে সুইচ করে দেয় এবং সুইচ করে দিয়ে সেখানে লেডি কনস্টেবলদের পাঠানো হয়, যারা এই লেকচার পুরো গ্যাংটাকে ওরা মেরে দিয়েছিল। তো এখানে শেষ হলো। তারপর আমরা একটা টাইম জাম্প দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি মিমির একটা ছেলে হয়েছে এবং মিমি ইজ হ্যান্ডলিং দি অল দ্য থিংস ওই সাহেব বাড়ির ওদিকে। তো ইন দ্য মিন টাইম লেপচার বউ ওকে ফোন করে এবং বলে যে তুমি আমার বরকে মেরে দিয়েছো, তোমার ছেলেকে আমি দেখে নেবো। ও নেমে আসে এবং ইট এন্ডস এবং দের ইজ আ ক্লিফ হ্যাঙ্গার ফর সিজন 2। এই হচ্ছে কুইন 2 এর গল্প, যেখানে সিসিটিভি উইথ কনভিনিয়েন্স বন্ধ হয়ে যায়, হঠাৎ করে দেখা যায় ট্রাম্প ডিপো রয়েছে ইন দ্য হিলস। তো এরকম প্রচুর প্রচুর লজিক্যাল ফ্লজ রয়েছে, গল্পের গরু গাছে উঠছে, পুলিশ আছে, বিএসএফ নেই, বর্ডারের এপার ওপার নাকি মেয়েরা ইজিলি চলে যাচ্ছে, যে যখন যেখানে পাচ্ছে সেখানে গিয়ে থ্রেটেন করে দিচ্ছে, বাড়িতে সিকিউরিটি গার্ড নেই, সিসিটিভি কাজ করছে না, ওইদিকে এমপি হতে চাইছে। তো এরকম অনেক ভুলভাল লজিক্যাল ফ্লজ রয়েছে। তো এইটা মাথায় রেখে আপনারা সিরিজটা চাইলে হইচইতে দেখতে পারেন, নাহলে আমি বলবো ইউ ক্যান অ্যাভয়েড ইট, ডাইনির লেভেলে এটা পৌঁছতে পারেনি।